নেশাগ্রস্ত টোটো চালক অ্যাম্বুলেন্স গাড়িতে ধাক্কা। গতকাল রাত্রে সিয়ান মহকুমা হাসপাতালে কর্তব্যরত অবস্থায় অ্যাম্বুলেন্সের ড্রাইভার গাড়ির ভেতরে বসেছিলেন। হঠাৎ করে নেশাগ্রস্ত এক টোটো চালক এসে ওই অ্যাম্বুলেন্সকে ধাক্কা মারে। এরপর যখন অ্যাম্বুলেন্সের ড্রাইভার গাড়ি থেকে বেরিয়ে এসে প্রশ্ন করে, কেন ধাক্কা মারলে, তখন সেই নেশাগ্রস্ত টোটো চালক বলে, বেশ করেছি। কর্তব্যরত অ্যাম্বুলেন্স ড্রাইভার রাতেই সিয়ান হসপিটালে পুলিশ ক্যাম্পে জানায়, কিন্তু কোনো ফল হয়নি। তাই আজ সকাল 11টা নাগাদ শান্তিনিকেতন থানায় এসে সিয়ান হসপিটালে সমস্ত অ্যাম্বুলেন্সের ড্রাইভাররা একটি স্মারকলিপি জমা দেয় থানায়। তাদের দাবি, নেশাগ্রস্ত অবস্থায় যে টোটো চালক ছিল তাকে অবিলম্বে শাস্তি দিতে হবে, না হলে অ্যাম্বুলেন্স ড্রাইভাররা বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানান। অবিলম্বে বোলপুর এলাকায় যে সমস্ত নেশাগ্রস্ত টোটো চালক আছে তাদের শনাক্তকরণ করে শাস্তি হওয়া উচিত, কারণ এর আগে অনেক দুর্ঘটনা ঘটেছে নেশাগ্রস্ত টোটো চালকের জন্য। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, সিউড়ি টাইমস, শান্তিনিকেতন। সরাসরি রয়েছি বোলপুর শান্তিনিকেতন থানা থেকে। ঝলক প্লাসের ফেসবুক পেজ থেকে সরাসরি দেখছেন। এখানে আলোকপাত করবো এবং জানবো আগে যারা এখানে রয়েছে ট্যাক্সি স্ট্যান্ডের অ্যাম্বুলেন্স চালক যারা রয়েছে তাদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করবো। কী ঘটেছিল পরে আমাদের একটা অ্যাম্বুলেন্সের চালক ছিল, গাড়িতে সেই ডিউটি অবস্থায় ছিল। সেই ডিউটি অবস্থায় সেই অ্যাম্বুলেন্স গাড়িতে এসে কত করে মারে, ধাক্কা মারার পর সেই ড্রাইভার উঠে এসে বলে ওইটা কি লাগলো, খালি খালি একটু টায়ার লেগে যায়, তুই কি বলছিস ভেঙে গেছে। আমার গাড়িতে যদি আমি যদি মারতাম তাহলে আমার গাড়ি দিয়ে যদি তুই কেন মিছে কথা বলবি যে ওটা ভেঙে যায়? ওইটা বসে যায় না, ওইটা দেখো না নাকি? আমি বললাম হ্যাঁ হালকা লেগেছে, ঠিক আছে। তুই কি বলছিস? আমি আর গাড়ি দাদা সত্যি কথা বলবি। ঠিক আছে, তা ও কেন মিছে কথা বলবো যে ওটা ভেঙে গেছে? ও যে এটা ভেঙে গেছে মানে এমন জোরে বিশাল জোরে মেরে দিয়েছে, মানে এটা কালকে আমাদের রাত 2টোর সময় আমরা অ্যাম্বুলেন্সের স্টাফ, আমরা সরকারি নিঃসুজানে গাড়ি চালাই। আমাদের প্রত্যেকটি নাইটে 4টে করে গাড়িতে হয়। আমরা একটা চায়ের দোকানে বসেছিলাম, অ্যাম্বুলেন্সের ড্রাইভারটা ঘুমাচ্ছিল গাড়ির ভেতরে। রাত 2টো বাজে 4-5টা মাতাল আসে, ড্রাগস নেশা করে, বাকি প্রচুর নেশা করেছিল, মুখ থেকে গন্ধ বেরিয়েছিল। এসে চায়ের দোকানে হামদাবলি করে চা খায়। চা খেয়ে পেশেন্ট, ওদের একটা ডেলিভারি পেশেন্ট ওয়ার্ডে ভর্তি আছে, সেই পেশেন্টের পার্টিটার জন্য চা নিয়ে গেলো। চাটা নিয়ে টোটোটা হাই স্পিডে বার করলো, একটা সুইফট ডিজায়ারকে মারতে যেয়ে এড়িয়ে গেলো। মারা যাওয়ার পর আমাদের একটা ড্রাইভার অ্যাম্বুলেন্সে মারে, অ্যাম্বুলেন্সের গেটটা পুরো ঢুকে যায়, পা দাঁড়িয়ে ছেড়ে যায়, কাঁচে আঘাত লাগে। সে কাঁচটা খুলে বললো, দাদা কি হয়েছে, এটা কি? বলছে কিছুই হয়নি। বেশ নামলো, বললাম দাদা এটা তো কাঁচটা ভেঙে গিয়েছে। ও উল্টো পাল্টা বলছে কিছুই হয়নি, এটা মা বোন তুলে গাল দিতে দিতে মারে। এবার আমরা তো কিছু চাই, আমরা আজকে ওই ড্রাইভারটাতে, কালকে আমি থাকতে পারে, পরশু দিন আরেকজনে থাকে, তাহলে এরকম কি আমরা নিশ্চয়ই মার খাবো? কারা মেরেছে এটা? মাতালগুলো মেরেছে, মানে নেশাগ্রস্ত হয়ে নেশাগ্রস্ত করেছিল। থানায় কি জানিয়েছো? হ্যাঁ, কালকে থানায় দাঁড়িয়েছিলাম, জানিয়েছি। বড়োবাবুকে ফোন করে হসপিটালে যায়, হসপিটালে পুলিশ থাকে আমাদের, হসপিটালে পুলিশ প্রশাসন দিয়েছে। আরজি কলে ঘটনা হওয়ার পর আমরা পুলিশকে জানাইতে যাই, পুলিশ বলে আমাদের কোনো হাত নাই, যা হবে হসপিটালের ভিতরে ঝামেলা হলে আমরা দেখবো। আমরা তো একটা যানবাহন গাড়ি চালাচ্ছি, তাহলে এটা তো হসপিটালের মধ্যে পড়ে, এটা তো সরকারি গাড়ি, সরকারি নিঃসুজানা গাড়ি, সরকারি আন্ডারে খাটে, পাবলিক গাড়ি সরকারি আন্ডারে খাটে, তাহলে আমরা তো সরকারি অনুযায়ী পড়ছি। এখন কি শান্তিনিকেতন থানায় জানালে? হ্যাঁ জানালাম। কি বললো ওরা? বলছে বেশ দেখছি, ওরা যদি না দেখে, আমাদের আজ থেকে ফুল অফ আছে, রোড যাবো, যে রোড অফ করে দেবো, অ্যাম্বুলেন্স পুরো অফ আছে। এবার ওরা কি ডিসিশন নেবে? কি চাইছো তোমরা কি চাইছো? ওদের শাস্তি চাই। শাস্তি চাইছো। তোমার নাম? আমার নাম জসিম।